ছাত্র জনতার আন্দোলনে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪৭ শিশু সহ ১,৪০০-রও বেশি মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, নিহতদের অধিকাংশই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে। বিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আন্দোলনকারীদের উপর গুলি চালানো, হত্যা ও লাশ লুকিয়ে ফেলার নির্দেশনা দেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ক্ষমতায় থাকতে জুলাই আন্দোলনে দেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনা সরকার। চালানো হয় বীভৎস হত্যাযজ্ঞ, দমন নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লাশ গুম করারও তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয় আন্দোলনে। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে বিক্ষোভ দমাতে রাজপথে সক্রিয় ছিল। ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে ১৪৭ জন শিশুসহ ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ আনা হয়। ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও সমন্বিত প্রক্রিয়া। জনগণের বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেষ্টা করেছিল বিগত সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতাকর্মী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে পারে বলেও মত দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছিল। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খোদ শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে হত্যার পর লাশ গুম করার নির্দেশ দেন। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হল একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। একাধিক সিনিয়র কর্মকর্তার সাক্ষাৎকার অনুযায়ী শেখ হাসিনা ছাত্র নেতাদের নির্বিচারে গ্রেফতার করতে তখন অনুমোদন দেন। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং র্যাব, এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। ইয়াসিন রানা, এটিএন বাংলা।